আচ্ছা, শিক্ষিত বলে ওই করতে পারে না, শিক্ষিত বললে ওটা করতে পারে না, শিক্ষিত বলে ওটা হয় না, শিক্ষিত বলে এটা চালু নয়। তো শিক্ষিত 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 বলে অনেক কথা শুনছি। তার মানে কি আমরা যা কাজকর্ম অশিক্ষিতদের জন্য ছাড়পত্র দিয়ে রেখেছি, শিক্ষিতদের ক্ষেত্রে সমস্ত কিছুতে ব্যারিয়ার্স আছে, তাই কি? মানে আমি বুঝতে পারি না, মানে শিক্ষিতর সঙ্গে রাগের কিন্তু কোনো সম্পর্ক নেই। কারণ কোনো মানুষ শিক্ষিত কিন্তু তাকে তাকিয়ে দেওয়া হচ্ছে, তাকে রাগিয়ে দেওয়া হচ্ছে, তারপরে সে চুপ করে থাকবে, আপনারা সেটা বলতে চাইছেন? তার কোনো মানে অ্যাঙ্গার ইস্যু হবে না, তার কোনো প্রবলেম হবে না, সে কখনো আউটবাস্ট করবে না, তার আউটবাস্টটা সবসময় একটা পোলাইট ডিসেন্ট হইতে হবে? এরকম কি হতে পারে? কারণ রাগ মানুষের এক একজনের এক এক রকম। অবশ্যই আমি অ্যাজ আ হিউম্যান বিং সবাইকেই বলবো রাগ কন্ট্রোল করতে। কারণ রাগের মাথায় যদি কোনো ডিসিশন নেওয়া হয় বা রাগের মাথায় যদি কোনো কিছু বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা ভুল হয়ে যেতে পারে। তাই রাগ কন্ট্রোল করাই ভালো, এটা আমার মত। কিন্তু তার মানে শিক্ষিত মানুষের রাগ হবে না, অশিক্ষিত মানুষ লুজ টক করেই যাবে করেই যাবে করেই যাবে, কারণ তাদের ছাড় আছে, তারা শিক্ষিত নয়, তারা অশিক্ষিত, তাই তারা যা খুশি বলতে পারে। আর যারা শিক্ষিত তাদের যেহেতু মার্জিত রুচি আছে, তাই তারা কিছু বলতে পারে না, আর ঠিক সেই জায়গাটা এনক্যাশ করে যাবে অশিক্ষিত লোকজন। ব্যাপারটা বুঝুন। আপনি অশিক্ষিত, সেটা আপনার ফেলিওর, ফল্ট। অন্য কেউ শিক্ষিত, সেটা তার অ্যাচিভমেন্ট। কিন্তু এখানে কি হচ্ছে, ইউটিউবের প্ল্যাটফর্মে কাউকে বলা হচ্ছে তুমি শিক্ষিত, তুমি এটা করতে পারো না, তুমি শিক্ষিত, তুমি ওটা করতে পারো না। ভাই রে ভাই, কেন? শিক্ষিত বলে আমি করতে পারি না, তাতে তো অশিক্ষিত সেই ফায়দাটাই নিচ্ছে, সেটা তো আপনারা বন্ধ করছেন না। মানে অশিক্ষিতরা যেহেতু অন্য কোনো জায়গায় কোনো কাজ করতে পারছে না, তাই কন্ট্রোভার্সি জোনে এসে তারা নোংরা কথা বলে পয়সা ইনকাম করতে পারে, তাদের এখানে ছাড়পত্র আছে। আর শিক্ষিত মানুষরা যেহেতু অন্য কোনো জায়গায় ইনকাম করছে, তাই শিক্ষার তার আছে বলে সে এইখানে এসে ইনকাম করার জায়গায় নেই, এবং সে কোনো রকম অরুচিকর মন্তব্য করার জায়গা নেই। যদিও বা তাকে দিনের পর দিন কেউ হার্ট করে বা বাজে কথা বলে বা তাকে নিয়ে ক্যারিকেচার করে, তাই তো? এটা বলতে চাইছেন আপনারা? আমি জানি না আপনাদের বক্তব্যটা কি। দেখুন, শিক্ষা মানুষকে মানে সমৃদ্ধ করে, শিক্ষার প্রসার দরকার। শিক্ষাতে মানুষ কোনটা ভুল কোনটা ঠিক বুঝতে পারে। কিন্তু শিক্ষায় কি রাগ কন্ট্রোল হয়? রাগটা পুরো অন্য একটা জিনিস, ঠিক আছে? একটা শিক্ষিত মানুষকে দিনের পর দিন আপনি ডে বাই ডে ইরিটেট করে যাবেন, আর সে বিনা কারণে সেই জিনিসগুলোকে ইগনোর করবে বা মুখ বুজে সহ্য করবে, সেই দাবিটাও আমরা রাখতে পারি না। কারণ রাগ সবার সমান নয়, আর সবাই পুরোটা কন্ট্রোল করতে পারে না, তাই না? এটা তো বুঝতে হবে আমাদেরকে। তো এত কথা কেন বলছি? অবশ্যই বলবো, তার কারণ কালকের একটা ভিডিও, একটা লাইভ দেখেছি, একটা ভিডিও দেখেছি মিনার, লাইভ দেখেছি পৃথিবী, হ্যাঁ ধরা পৃথিবী, আর সেটা দেখার পর কিছু তো বলতেই আসতে হয়, আর সেই জন্যই বলতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা, রুনার লাইফস্টাইল থেকে। দেখো, এই যে জিনিসটা এখন ঘটছে, সেই জিনিসটা আমি জানতাম ঘটবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ তেলে জলে কখনো মিশ খায় না, তেলে জলে কখনো মিশ খায় না। তো কোনো না কোনো দিন ব্যাপারটা আউটবাস্ট হতোই। এবার তোমরা অনেকেই বলবে ওই গ্রুপে ওরা গিয়েছিল কেন, বলবে অনেকে। আচ্ছা, এবার একটা কথা বলি, ভালো করে বোঝো। এই যে মিনা, যে কোনো একজন পার্টিকুলার ব্যক্তিকে শাস্তি দিতে চাইতো, রিভেঞ্জ মেন্টালিটি তার মধ্যে ছিল। কেন শাস্তি দিতে চাইতো? তার বক্তব্য অনুযায়ী তার বাবা তার কাছে ভীষণই প্রিসিয়াস একজন ছিলেন। সবারই বাবা মা তাদের কাছে প্রিসিয়াস, কিন্তু যেহেতু সে অল্প বয়সে হঠাৎ করে করোনাতে তার বাবাকে হারিয়েছিলেন, তো সেই জন্যে তার মনের মধ্যে একটা সাবকনসিয়াস মনে গেঁথে গিয়েছিল যে একটা অকওয়ার্ড পজিশন, মানে বাবা হারানোর যন্ত্রণা সবার আছে, কিন্তু বাবা হারানোর মধ্যেও একটা তো ব্যাপার আছে। মানে দুম করে তুমি হঠাৎ করে করোনা হলো আর তোমার বাবা চলে গেলেন, তোমার মাথা থেকে ছাদ সরে গেল,
সেই ব্যাপারটার মধ্যে যথেষ্ট মানে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। সেই বাবাকে নিয়ে আমাদের ওই বিউটি লাইফ একটা ভিডিও করে, যে কিনা যার একটা প্রথম ভুল, মানে সেই ভদ্রমহিলার প্রথম ভুল, তিনি ভিডিও না দেখে ভিডিও করেন। তিনি যেটা করেন সেটা হচ্ছে অন্য লোক যা তথ্য দেয় বা যা কালেক্ট করে দেয় সেইগুলো নিয়ে ভিডিও করেন। এখনও পর্যন্ত টিল অ্যাজ অন ডেট তার সেই মেন্টালিটি, খাটবো না খুঁটবো না, এ তথ্য দেবে ও তথ্য দেবে, সেইগুলো নিয়ে উনি ভিডিও করেন। উনি আমাকে বাজে ভাবতে পারেন এটাতে, কিন্তু যেটা ওনার আছে, কারণ উনি আমাকে নিয়েও ভিডিও করেছেন, সেখানে উনি অনেক ভুল তথ্য দিয়েছেন। তার কারণটা হচ্ছে উনি পরের কথায় নেচে ভিডিও করেন, নিজে কম দেখেন, এবং উনি স্বীকার করেন পুরো ভিডিও দেখিনি, আমি ওই ভিডিওটা দেখিনি, ওরা বলতে বলেছিল বলে আমি বলে দিয়েছি, যেহেতু তখন ওই গ্রুপে ছিলাম তাই বলেছি, তাই করেছি, এরকম ধরনের কথা উনি বলেন। তো সেই বিউটি লাইফের এগেনস্টে, যেহেতু বিউটি লাইফ ওরকম একটা ভিডিও করেছিল, ওর একটা রিভেঞ্জ মেন্টালিটি জমেছিল বহুদিন ধরে, এবং একই কথা ও ন্যাগিং করতো সবার কাছে, এটা সত্যি। এবং সেটা হয়তো আমাদের কাছে অনেক সময় ইরিটেটিং হয়েছে যে একই কথা কেন বলছে ভিডিওর মাধ্যমে প্রতিদিন প্রতিনিয়ত কেন। এবার ব্যাপারটা হচ্ছে সাইকোলজিক্যাল, এটা ব্যাপার, সেই সাইকোলজিতে ওর মনের মধ্যে মণিকোঠায় ওটা গেঁথে গেছে, এবং ও তখন ওই জিনিসটা নিয়ে রিভেঞ্জফুল হয়ে গেছে। তার জন্য যতক্ষণ তার সঙ্গে কোনো রকম কথোপকথন না হচ্ছে বা যতক্ষণ ওই জিনিসটা থেকে ও না বেরোতে পারছে, ততক্ষণ ওর এইভাবে একই জিনিস ক্রমান্বয়ে ঘটছিল। ইন দ্য মিন টাইম আমাদের ভেকু চলে আসেন, এসে বলেন যার যা প্রবলেম আমার ফোন নম্বর দিচ্ছি, আমার সাথে যোগাযোগ করুন, আমি সলভ করার জায়গাতে আছি, মানে এরকম লিগাল যে ব্যাপারগুলো আছে সেগুলো সলভ করার জায়গায় আছি। তারপরে যেটা বুঝলাম, এই যে আমাদের ভেকু ওদের ভিডিওতে এসে কমেন্ট করতো, আমার ভিডিওতেও কমেন্ট করতো, কিন্তু আমি জানতাম না ওটা ভেকুর চ্যানেল বা ভেকু নিজে ওইটা করে করেছে। তারপরে যখন দেখলাম এরকম দিদি লেখা আছে, তো তখন আমি স্বাভাবিক ব্যাপার আমি দেখলাম হ্যাঁ ওনার চ্যানেল, তো ভালোই লাগলো যে উনি কমেন্ট করেছে। তো প্রথমে এমন একটা ফানুস উনি দিয়েছেন, তো স্বাভাবিক ব্যাপার এরা তখন বিশ্বাস করে ফেলেছে, এরা না, দ্যাট মিনস মিনা বিশ্বাস করে ফেলেছে, এবং বিশ্বাস করে ভেবেছিল যে এনার মাধ্যমে আমি হয়তো ওই জায়গাটা পৌঁছতে পারবো। কি না, যেহেতু ইনি থানা পুলিশ কোর্ট কাছারি এইসবের সঙ্গে ইনভলভ নিজে, তাহলে আমি এনার সোর্সে ব্যাপারটাতে পৌঁছতে পারবো এবং জিনিসটা সলভ করতে পারবো। ঠিক আছে, এটা ওর ব্লান্ডার মিস্টেক। এই জন্য বলছি তোমার প্রবলেম, এবং তুমি যখন শিক্ষিত এবং তুমি যখন প্রশাসন আইন সমস্ত জানো, তাহলে সেটা তোমাকে নিজেকে করতে হতো। তোমার যাই প্রবলেম আছে, রিভেঞ্জ থাক হেনা থাক যাই থাক, সেটা তোমাকে শর্ট আউট করতে হতো, অন্য কাউকে দিয়ে তুমি এই জিনিসটা করাতে পারবে না। উনি যতই বড় বড় হুদাক, ওই হুদানতে তোমার বিশ্বাস করাটা উচিত হয়নি, এটা আমি মনে করি। তো যাই হোক, সেটা করে ফেলেছে। করার পরে যেটা হয়েছে, যেহেতু নিতাম নিমিদের নিয়ে তখন ও কাজ করছিল, আর একটু পেপার ওয়ার্ক করতে ভালোবাসে, তো তখন ওই যে ভেকু ওকে দিয়ে প্রচুর পেপার ওয়ার্ক করিয়েছে, অনেক খাটিয়েছে। আর এ খাটে নিজের কাজেও খাটে, আর ও খেটে এটা ওটা সেটা করতে ভালোবাসে। একজন আছে না সব সময় খাটতে ভালোবাসে, এই ধরনের খাটা, ঠিক আছে, পেপার ওয়ার্কে খাটা, তো সেগুলো সে করেছে। আর ভেকু সেগুলো ফ্রিতে ওকে দিয়ে করিয়ে নিয়েছে। কেন করিয়ে নিয়েছে? কারণ ও খেটেছে তাই করিয়েছে, ভেকুর এখানে দোষ নেই। ঠিক আছে, এ কেন করলো? এবার এর কি শর্ত ছিল? এর শর্তটা এটা যে ভেকুর আরও কাছে যাওয়া, যাতে ভেকু ওর প্রবলেমটাকে নিজের প্রবলেম মনে করে। ভালো করে বুঝো, সেটা তো ভেকু করবে না। ভেকুর উদ্দেশ্য বুঝতে তো সময় লেগেছে। ভেকু কি করতে এসেছে? ভেকু তো ভেকুর কাজ করতে এসেছে। ভেকু কি ওর সঙ্গে ওর জন্য পাঙ্গা নেবে? না, সেটা নেবে না, সেটা ওর বুঝতে একটু অসুবিধা হয়েছে। এইবার কি হয়েছে, ও দিনের পর দিন থাকার পর বুঝতে পেরেছে যে ভেকু আলটিমেটলি কি চাইছে, এবং ততক্ষণে অলরেডি ও গ্রুপের মধ্যে ঢুকে গেছে। এইবার ভালো কথা বোঝো, গ্রুপের মধ্যে ঢুকে গেছে। ও শুধু ঢোকেনি, আরও দুটো ছেলে মেয়ে, তাদেরও অল্প বয়স, তারাও ঢুকে গেছে, আর ওদিকে ওরা ছিল। এবার এই দলের মধ্যে ওরা কিন্তু জানতো যে ওরা স্ল্যাং বলে, বাজে কথা বলে, সমস্ত কিছু জেনেই কিন্তু
ওই গ্রুপে ঢুকেছে, এরকম নয় যে না জেনে ঢুকেছে, কিন্তু ওরা কি জানি যে ওরা গালি দেয়, ওরা বাজে কথা বলে, ওদের ব্যাপার, আমরা আমাদের কাজটাকে উদ্ধার করব, ঠিক আছে, এইটা ভেবেছিল। কিন্তু পরবর্তীকালে বুঝেছে নোংরার সঙ্গে থাকলে তোমার গায়ে পাঁক লাগবে, এটা কিচ্ছু করার নেই। তুমি যদি মনে করো যে আমি তো একটা অন্য বৃহত্তর স্বার্থে আমি ওদের সঙ্গে একটা গ্রুপিজম করেছিলাম এবং সেই কাজটা পর্যন্ত আমি তাদের সঙ্গে থাকবো, তারপর বেরিয়ে আসবো, এত সহজ নয়। একবার যদি তুমি নর্দমার মধ্যে ডুবে যাও তাহলে তোমার গায়ে পাক লাগবে এবং সেটার পর গন্ধ বেরোবে। অতএব তুমি তখন তোমার ডিগনিটি লুজ করবে। তুমি কার সঙ্গে মিশছো, কার সঙ্গে থাকছো, সেই চয়েসের উপর তোমার ডিগনিটি বোঝায়। তুমি যতই শিক্ষিত হও, তুমি শিক্ষিত হওয়ার পর যদি ভুল জায়গায় ভুল লোকের সঙ্গে চলাফেরা করো তাহলে লোক বলবে। এটা আমাদের এমনি সমাজেও দেখবে যে একটা শিক্ষিত মানুষ হঠাৎ করে যে যদি একটা অশিক্ষিত মানুষের সঙ্গে যে খুবই নোংরা বাজে কথা বলে তার সঙ্গে চলাফেরা মেশা করে, তাহলে লোক কিন্তু সেটা নিয়ে সন্দেহের চোখে দেখে। তো সেম হেয়ার এখানেও তাই হয়েছে। সবাই ভেবেছে যে মিনা কেন এই গ্রুপে থাকলো, এর ব্যক্তিগত স্বার্থটা কি, এবং এরকম একটা পরিবেশে, অরুচিকার পরিবেশে এ নিজেকে কেন নিয়ে গেল, তার ডিগনিটি নষ্ট হলো। বহু লোক, বহু ক্রিয়েটার, বহু ভিউয়ার্স ওকে এই কথা বলেছে যে এই জন্য তোমার নিজেকে নিজে তুমি ডিফেম করেছো। কিন্তু প্রতিশোধের স্পৃহা, সে অন্য কোনো বাধা মানে না, অন্য কোনো কথা শোনে না। ওর মধ্যে তখন প্রতিশোধের আগুন জ্বলছিল, যার জন্যে ও ব্লাইন্ড হয়ে গেছিল যে আমি কি করছি, এর পরবর্তী এফেক্ট কি হয় ও বুঝতে পারছিল না। এটা খুব স্বাভাবিক, আমরা হলেও তাই হতো, ঠিক আছে। কারণ যখন আমরা মিশি তার পরবর্তীকালের এফেক্ট আমরা বুঝি না, আমরা দুম করে মিশে যাই আর তারপরের এফেক্টগুলো পরবর্তীকালে হয়। সত্যি কথা বলতে আমিও এম্বারাসড হয়েছিলাম যে এদের সঙ্গে এর কি করে এত মানে রিলেশন হচ্ছে বা এদের সঙ্গে কি করে থাকছে একই জায়গায়। আমি অবাক হয়েছিলাম, কারণ অনেকটা দিন আগে থাকতে ওকে আমি চিনতাম, ভিডিওর মাধ্যমে ওকে আমি অনেকটা আগে থেকে চিনতাম। তো স্বাভাবিক আমার কাছে এটা আনএক্সপেক্টেড ছিল। কিন্তু আমার মধ্যে একটা স্বভাব আছে, আমি কাউকে কোনো কারণেই কারোর পার্সোনাল জিনিসের মধ্যে ঢুকতে চাই না, আর কারোর ব্যক্তিগত সদিচ্ছায় আমি কখনোই হস্তক্ষেপ করি না। দ্যাটস ওয়াই আমি ব্যাপারটাকে ইগনোর করেছিলাম যে যে যার মতো পারে করুক। এইবার আপনাদেরকে বলি, ভালোবাসা আর প্রশ্রয় দুটোর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম বিভেদ আছে। ভালোবাসলেই যে তুমি প্রশ্রয় দেবে এমন নয়, কিন্তু যারা প্রশ্রয় দেয় তারা কিন্তু ভালোবেসে প্রশ্রয় দেয়, তাই তো? এটাই আমরা জানি। তো যাই হোক, ভালোবাসা আর প্রশ্রয়ের মধ্যে তফাৎ। কেউ যদি কারোর ভালোবাসে কাউকে, তাহলে তার ভুলগুলো তার চোখের সামনে ধরিয়ে দেয় এবং তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে যে না, এগুলো তুমি ভুল করছো, অতএব এগুলো করো না। আর প্রশ্রয় মানে তোমার ভুলগুলো দেখেও ওভারলুক করে যাওয়া এবং তোমাকে বলা হ্যাঁ হ্যাঁ তুমি যা করছো সৎপথে আছো, ঠিক করছো। এই জায়গাটাতেই প্রবলেম। এবার এটা কেন বললাম? হ্যাঁ, এটা আমাদের ভেকু ধরাকে বলছে আর কি। কিন্তু এই ভেকু কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসে না, এই ভেকু প্রশ্রয় দিচ্ছে। কারণ ভেকু যদি সত্যিই ভালোবাসতো তাহলে প্রথমেই বলতো যে এত এত লোকেরা তোমাদের এই গালি নিয়ে এত কথা বলছে, এত ভিউয়ার্স, এত ক্রিয়েটার, সবার মধ্যে গালির যে পরিবর্তনটা এসেছে, তোমরাও প্লিজ গালি দেওয়াগুলো বন্ধ করো, নোংরা ভাষাগুলো বন্ধ করো, এটা বলতো, ঠিক আছে। উল্টে উনি বলছেন এই রোদ্দুর রয় তিনি গালি দেন, বন্ধ করতে পেরেছে? গালি সবাই দিয়েছে। ম্যাডাম ম্যাডাম নিজেকে কারেক্ট করুন, গালি সবাই দিয়েছেন, এরম বড় স্টেটমেন্ট আপনি কি করে পাস করলেন? আপনি জানেন সবার ভিডিও আপনি দেখেন, সম্ভব আপনার পক্ষে দেখা না, তাহলে আপনি এই কথাটা কি করে বললেন যে গালি সবাই দিয়েছে? আপনাকে কারেক্ট করতে হবে যে গালি বেশিরভাগ লোক দিয়েছে, তো কাকে শোধরাবো এটা বলতে পারতেন। আপনি দুম করে বললেন গালি সবাই দিয়েছে, এত সোজা? গালি সবাই দিয়েছে? হ্যাঁ, সব ক্রিয়েটার গালি দিয়েছে? বহু ক্রিয়েটার আছে গালির গও দেয় না, আপনি দুম করে বলে দিলেন গালি সবাই দিয়েছে। স্টেটমেন্ট পাস করবেন না, এত উদ্ধত্তপূর্ণ স্টেটমেন্ট একদম পাস করবেন না, ঠিক আছে? গালি বেশিরভাগ লোক দিয়েছে, গালি সবাই দেয়নি, ঠিক আছে? আচ্ছা, এইবার এই ধরা, এই হেনা তেনা, এদেরকে
কিন্তু ইনি বলতে পারতেন প্রথমে এসেই, ভাই যা এতদিন করেছো করেছো, এখন আর গালি দেবে না, গালি ছাড়া ভিডিও করো, ঠিক আছে? একদিনে সম্ভব নয়, কিন্তু কন্টিনিউ থাকতে থাকতে তোমরা এটা ভুলে যাও, কারণ এটা নিয়ে ভিডিও করে নোংরামো আর বাড়িও না। না, ইনি কিন্তু উল্টে এদেরকে বলেছে এবং ভিউয়ার্সদের সঙ্গে কথা আদান প্রদান করার সময় তাদেরকে উদ্ধত্তনেস দেখিয়ে বলেছে, গালি সবাই দেয়, গালি নিয়েছে তো কি হয়েছে, এই করেছে ওই করেছে, আপনারা শুনবেন না, আপনারা দেখবেন না। এতটা উদ্ধত্তনেস কোথা থেকে পায়, কোথা থেকে পায়? তার মানে বুঝতে পারছেন যে ইনি আমাদের মতো ভিউয়ার্সদেরকে কী ভাবেন, কী ভাবেন। উনি বলছেন যে গালি বেশ করেছে, দিয়েছে, গালি সবাই দিয়েছে, এই করেছে, শুনবেন না, দেখবেন না, এটা কি কথা? উনি নিজের এই যাদের সঙ্গে উনি কাজ করেন তাদেরকে এটা বলতে পারলেন না যে ভাই গালিটা দিও না, যা দিয়েছো দিয়েছো, অতীতে যা করেছো করেছো, সবাই যখন গালি বন্ধ করে দিয়েছে এক্সেপ্ট তোমরা 3 জন, তোমরা প্লিজ বন্ধ করে দাও, বলতে পারেননি, হিম্মত হয়নি? তো এইটা হচ্ছে ভালোবাসা নয়, প্রশ্রয় দেয়া, এটাই বলতে চাইছিলাম, ঠিক আছে? প্রশ্রয় দেয়া, এটাকে ভালোবাসা বলে না। উনি যেটা বলছেন রাংতা কাগজে মুড়ে, আমি ওদের বিশাল ভালোবাসি, আর তারাও বলছে আমাদের দিদিভাই প্রচণ্ড ভালোবাসে, এটা ভালোবাসা নয়। ভালোবাসায় প্রথম হচ্ছে প্রোটেক্ট করা, সাবধান করা, যে ভাই তুমি ভুল করছো, এই ভুলগুলো থেকে বেরিয়ে এসো, সেটা ওনার মধ্যে নেই। উনি উস্কাচ্ছে, উনি উস্কানিমূলক কথা বলছে, বেশ করেছো বলছে, এবং বলছে যে দিনের পর দিন যে ওদের উপর অত্যাচার হয়েছে। ভাই এখানে কেউ কাউকে অত্যাচার করতে আসে না, এখানে সবাই সবার সঙ্গে কন্ট্রোভার্সি করে। এবার যারা কন্টেন্ট টু কন্টেন্ট কাজ করে না তারা পার্সোনাল অ্যাটাকে যায়, ঠিক আছে? এবার তুমি হয়তো 100 টাকার অ্যাটাক করেছো, আমি হয়তো 70 টাকার অ্যাটাক করেছি, তো অ্যাটাক দুজনেই দুজনকে করেছে, এখানে পার্সোনাল অ্যাটাকটা বেশি হয়। এবং বহু লোক আছে যারা পার্সোনাল অ্যাটাকের এগেনস্টে আরও দুর্বিষহ নোংরা এবং পার্সোনাল অ্যাটাক করে। তো এখানে সবাই একে অপরকে পার্সোনাল অ্যাটাক করেছে সবাই, মানে দ্যাট মিনস আগের জোর। এখন যারা নতুন আপকামিং লোক তারা কিন্তু পার্সোনাল অ্যাটাক থেকে নিজেদেরকে অনেকটা বিরত রেখেছে, তারা কিন্তু পার্সোনাল অ্যাটাক করে না, তারা গালিও দেয় না, পার্সোনাল অ্যাটাক করে না, যদিও আপনি তাদের ধরবেন না, আপনি এদেরকেই বলছেন। তো এদের কথা বেশিরভাগই লোকই পার্সোনাল অ্যাটাক করেছে। তো অত্যাচার আবার কি আছে? ওরা কাউকে ছেড়ে দিয়েছে? এরকম কি হয়েছে যে ওদেরকে কেউ অ্যাটাক করেছে আর ওরা তাদেরকে ছেড়ে দিয়েছে, চুপ করে বসে থেকেছে? তারাও ডাইরেক্টলি তাদের পার্সোনাল অ্যাটাক করেছে। আর ইট ছুললে পাটকেল খেতে হবে, এটা মাথায় রেখেই কাজ করতে হবে। আজকে লাইভে বসে হাউ হাউ করে কান্নার কি আছে? প্রথম আঘাতটা ওদের তরফ থেকে এসেছে, তারপর মিনা করেছে, আগে মিনা করেনি, আগে ওদের তরফ থেকে এসেছে আঘাতটা, তারপর মিনা সেই আঘাতের উত্তর দিয়েছে, আর দেবেই তো। ও পরিষ্কার বলে দিয়েছিল আমি অফেন্সিভ হব না, কিন্তু ডিফেন্স করব, ডিফেন্সিভ হব, আমি ডিফেন্সিভ। আমাকে বারবার বললে আমি কিছুই বলবো না, না না অতটা মহান আমি নই। আজকের এই ভেকু ডাইরেক্টলি কাউকে বলে দিচ্ছে সাইকো, ঠিক কথা তো? সাইকো বলার রাইটটা কে দিল? আপনি কি তার মেডিকেল কোনো কিছু করেছেন যে যাকে দুম করে আপনি সাইকো বলছেন? কেন বলবেন আপনি? হ্যাঁ, অন্য কারোর কাছে ভালো হওয়ার জন্য আপনি এই কথাটা বলেছেন। আপনি নিজে বলেছেন যে আজকের মিনা রেগে যাচ্ছে আপনার উপরে, যেহেতু আমি ওই বিউটি লাইফের সঙ্গে কথা বলছি। একদমই ঠিক কথা, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যেই বিউটি লাইফের জন্য ও আপনার কাছে প্রতিবাদের জন্য এসেছিল, আজকের যদি দেখে আপনি তার সঙ্গে দহরম মহরম করছেন, রাগাটা স্বাভাবিক, আপনি হলেও তাই হতো। আজকের মিনা ধরুন আপনার যার এগেনস্ট পার্টি তাদের সঙ্গে যদি দহরম মহরম করে, আপনারও গাত্তা দেওয়া হতো যে ভাই তুমি এই দলে এসেছো, আমাকে যে এরকম বলছে তার সঙ্গে তুমি ইন্টিমেট হচ্ছ, তাহলে কি করে হবে? তাহলে আপনিও কিন্তু সেই সময় রেগে যেতেন। তাহলে মিনা আপনার থেকে অনেকটা জুনিয়র, তাহলে তার আরও বেশি কন্ট্রোল করার ক্ষমতা কম আপনার থেকে। তাহলে আপনি যে জিনিসটা বড় হয়ে করছেন, তাহলে ওই জিনিসটা দেখে ওর কেন রাগ হবে না? আপনিও কি মেনে নিতেন যে মিনা আপনার সঙ্গে কাজ করছে আর আপনাকেই যারা বাজে কথা বলছে তাদের সঙ্গে হাত মেলাচ্ছে? আপনি মেনে নিতেন? মেনে নিতেন না, ফোর্স করতেন। ও করেছে, ও বলেছে, এবং সেখানে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবার জন্য যে ওকে ছাড়ো, ও তো সাইকো, ওকে ও ডাক্তার দেখায় না, ওকে বহুবার ডাক্তার দেখাতে বলেছি। কে আপনি যে আপনি বলবেন ওকে ডাক্তার দেখাতে? ওর ফ্যামিলির লোকজন আছে, ওরা বুঝে নেবে। ও সাইকো হোক পাইকো হোক, ও বুঝবে সেটা। আপনি কে বলার? আপনি বলার সত্যি কি আপনার রাইট আছে যে দুম করে আপনি এরকম একটা কথা বললেন? আপনি কতটা চেনেন ওকে?
জানেন ওকে, বোঝেন? দুদিন আপনি ওর সঙ্গে ভয়েস মেসেজ চ্যাট করেছেন বা একটু কথা বলেছেন, একটু ফোন আলাপ করেছেন, তাতেই বুঝে গেলেন ও সাইকো? হ্যাঁ, ওর অ্যাঙ্গার ইস্যু আছে। ও রেগে গেলে একই কথা সমানে বলতে থাকে, একই কথা, কিন্তু তার মানে এই নয় সে সাইকো, একদম না। দুম করে একজনকে সাইকো বলা এত সহজ নয় তার মেডিকেল টেস্ট ছাড়া। আপনি তো একটা অফেন্স করে ফেললেন দুম করে। আপনি অন্য একজনের কাছে ভালো হওয়ার জন্য আপনি তাকে বলে দিলেন সাইকো, এবং তারা সেটা নিয়ে উচ্ছ্বাস করতে শুরু করে দিল। ভাবতে পারছেন? তারা সেগুলো নিয়ে উচ্ছ্বাস করতে, যে দেখো আমরা জিতে গেছি, আমরা এতদিন ধরে ওকে সাইকো বলে এসেছি, সেই জায়গায় শিলমোহর দিয়েছে ওই ভেকু, তাই জন্য তারা উচ্ছ্বাস করতে শুরু করলো। এটা কতটা প্যাথেটিক আপনি বোঝেন? আপনি বুঝবেন না, আপনার ক্ষমতা নেই। আপনি ধরে মাছ না ছুঁই পানি করতে চেয়েছিলেন, এদিকে দেখেছেন যে বিউটি লাইফের সঙ্গেও সম্পর্ক রাখবো, আবার এদের সঙ্গেও রাখবো, কারণ আমি তো ইউটিউব পরিষ্কার করতে এসেছি আপনার বক্তব্য অনুযায়ী, তাহলে পরিষ্কার করেছেন, তাই না? এই জন্য করেছেন। এবং ওপেন লাইভে আপনি বলেছেন না মিনার আমার উপর রাগ হয়েছে, কারণ আমি বিউটি লাইভের সঙ্গে কথা বলেছি, ভেবেছে ওকে বেশি ভালোবাসছি। না, ভালোবাসাবাসির ব্যাপার নেই। যেই জিনিসের জন্য প্রোটেস্ট করতে ও এসেছিল, আর যদি দেখে আপনি তার সঙ্গে হাত মিলিয়ে তাকেই আবার ওয়েলকাম করছেন এবং তার সঙ্গে যথেষ্ট ভালো বিহেভিয়ার করছেন, তার সঙ্গে কাজকর্ম করছেন, তাহলে স্বাভাবিক সে রেগে যাবেই। এটা সবার জন্য প্রযোজ্য। আপনি এখন যতই বলেন যে এটা কি হয়েছে, আমি তো সর্বসাধারণের, না, আপনাকে সর্বসাধারণের জন্য দেখা যায় না। আপনি পার্টিকুলার একটা দল গঠন করেছেন, তাদের জন্য, আপনি সবার জন্য আপনি নন। আপনার এই ডিভিয়েশনটা সবার চোখে পড়ে যে আপনি পার্টিকুলার এদের জন্যই কাজ করেন, এদেরকে নিয়েই কাজ করেন, এর বাইরে আপনি চিন্তাভাবনা করতে পারেন না, সেটা দেখা যাচ্ছে। তাহলে কেন আপনাকে বলবে না? ওরা তাদের মতো করে আপনার কথাতে লেবার দিয়ে যাবে, আর আপনি আপনার মনমানি করে যাবেন। সেটা তো বেশি দিন হতে পারে না। একটা গ্রুপের একটা সিস্টেম আছে, যদি একটা গ্রুপ করা হয় তাহলে সবার সেখানে একসাথে কন্ট্রিবিউশন আছে। যদি আমি আপনার জন্য এগোই, তাহলে আপনাকেও এগোতে হবে। আপনি আপনার মনোমানি করে যাবেন, ইনস্ট্রাকশন দিয়ে যাবেন, আর সেগুলো সবাই পেড স্টাফের মতো করে যাবে। না, ভুল করছেন। সবার একটা স্বতন্ত্রতা আছে, তারপরেও গ্রুপ করার সময় একটা গ্রুপের মধ্যে একটা সিস্টেম বা রুলস থাকে যে ভাই এটা আমি করব, এটা আমি করব, ওটা আমি করব, এবং নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। সেটা তো ছিল না। আপনি ওদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়ে দুম করে আপনি পাল্টি মেরে অন্য জায়গায় তাদের সঙ্গে আবার ভাব ভালোবাসা করছেন, তাহলে সেটা মেনে নেবে? তো যাই হোক, সেটার জন্য ওর একটা রাগ হয়েছিল, তো দুম করেই তো কেউ আর ব্যাপারটা থেকে চলে আসতে পারে না। এবং আরও একটা ব্যাপার ছিল যেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম এই কথাটা, সেটা হচ্ছে যে ওরা কোনো পার্টিকুলার কিছু ব্যক্তির কথা বলেছিল যে এদের ব্যাপারেও আপনি স্টেপ নিন, এরা এই ধরনের ক্রিমিনাল অফেন্স বারবার করে এসেছে, বাট আপনি সেগুলো গুরুত্ব দেননি, ইগনোর করেছেন। কারণ আপনার কাছে মধ্যমণি 2-4 জন ছিল। প্রথম ছিল হচ্ছে এইদিকে সু, দ্বিতীয় ছিল হচ্ছে হার্ট। এরা দুজন আপনার মধ্যমণি। এই দুজনকে আপনি যে কোনোভাবেই ডমিনেট করতে চেয়েছিলেন। অবশ্যই এর মধ্যে ডাল্লির হাত আছে, কারণ ডাল্লি আপনাকে এই কথাটাই বলেছে যে এই দুজনকে যদি দমান তাহলে আপনার ইউটিউবে একটা ওয়াও হবে, আর আপনি তাতেই ফুলে ফেপে গেছেন। এবং আপনি যেন মনে করেছিলেন আপনার অঘোষিত শত্রু হার্ট এবং সু, এদেরকে নিয়ে আপনি প্রতিনিয়ত পেঁচাল পাড়তে বসতেন, এবং সেখানে অন্যদিকের জনের কিছু লোকজনের সম্বন্ধে যে কথাগুলো মিনা আপনাকে বলেছে আপনি জাস্ট পাত্তা দিতেন না, কারণ আপনি জানেন তারা মরা চ্যানেল, তাদেরকে নিয়ে লোকে ওরিড নয়, তারা কে আপনি জানেন না। অতএব তাদের এগেনস্টে আপনি যদি কোনো স্টেপ নেন বা তাদের যদি কোনো শাস্তিমূলক অপরাধ হয়, তাতে আপনার কোনো লাভ হবে না, ঘন্টা ফারাক পড়বে। কারণ আপনার ওই চ্যানেলগুলোকে তো লোক চেনে না, ওইদিকে জনের লোকদের তো চেনে না, আর আপনার তো কাউকে শাস্তি দেওয়ার ইন্টারেস্ট নেই, বা আপনার তো মনে হয় না যে আমি শাস্তি দিয়ে তাদের অরিজিনালি প্রশাসনের জায়গা থেকে শাস্তি দিয়ে তাদের অরিজিনালি মূল স্রোতে ফেরাবো না। ইউটিউবে কে হিংসায় জ্বলছে পুড়ছে শেষ হচ্ছে, আপনার সেগুলো নিয়ে মাথা ব্যথা নেই। আপনার নিজের নাম যশ প্রতিপত্তি কামানোর দরকার ছিল, এবং আপনি খুব ভালো করে জানতেন যে যদি আজকের হার্ট এবং সু এদের এগেনস্টে আপনি কোনো
ব্যবস্থা নিতে পারেন এবং এদের যদি আপনি একটু হেলাতে পারেন কোনোভাবে, তাহলে আপনার জয় জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা হবে। আর সেই জন্য আপনি সারাক্ষণ তাদের নিয়ে পড়েছিলেন, সারাক্ষণ। সেটা কিন্তু আমার মতো ক্ষুদ্র চ্যানেল হোল্ডার এটা বুঝে গেছে। তো এটা মিনার পক্ষে বোঝা সম্ভব হয়নি, কিন্তু মিনা দেখছে দিনের পর দিন ও যাদেরকে বলছে আপনি তাদের দিকে লক্ষ্যই করছেন না। মানে আমি বলছেন ওটা এই ওটা ওইটা ছেড়ে দাও, সেটা ছেড়ে দাও, কিন্তু এই পার্টিকুলারলি হার্ট আর সুখে নিয়ে আপনার মাথা ব্যথা সারাক্ষণ। তো স্বাভাবিক ওরা বুঝতে পারছে যে আপনি ব্যক্তিগত আক্রোশে যাচ্ছেন, এবং ব্যক্তিগত আক্রোশটা কী কারণ, তার কারণটা হচ্ছে আপনি বুঝেছেন এদের একটা ইউটিউবে ভ্যালু আছে, সেই ভ্যালুটার এগেনস্টে আমাকে তীর মারতে হবে। ওরা তখন বুঝলো, ঠিক আছে। এবং অবশ্যই আমি আবারও বলছি, এইখানে তিনজন আমি জানি যে এই দাল্লি, সু এবং হার্ট, এরা তিনজন মেন্টালি প্রচুর স্ট্রং, ঠিক আছে। তো এই দিকে দাল্লি চাইছে যদি এদের দুজনকে বিট করতে পারি তাহলে আমি ইউটিউব হিলাকে রাখ দেंगे, তাই তো। আর সেটাই এই ভেকুর মধ্যে ট্রান্সফার করেছে, আর ভেকু এদের নিয়েই পড়ে আছে। আর সেই জায়গা থেকে একটা সমস্যার সৃষ্টি হয় যে ভাই আরও তো অনেক কালপ্রিট আছে, তাদেরকে খুঁজে এনে আপনার সামনে দিচ্ছি, আপনি তাদের এগেনস্টে কিচ্ছু করছেন না কেন? আরে ভাই এই মিনাকে কে বোঝাবে যে মিনা ইনি ব্যক্তিগত স্বার্থে তোমার দিকে দেখবে না, তিনি তার নিজের প্রফিটের ফায়দার জন্য তিনি এই কাজগুলো করছেন, এবং অ্যাকচুয়ালি ইনি এখানে মার্কেট ধরবার জন্য হার্ট আর শুয়ের উপরে ডিচকাও করছে, এটা বুঝতে পারেনি মিনা, আর সেই জন্যই প্রবলেম হয়েছে। তো যাই হোক, এই জায়গাটা তোমাদেরকে একেবারে পরিষ্কার করে দিলাম কোথা থেকে কি প্রবলেম হয়েছে। এইবার এলো এই ধরা, ঠিক আছে। ধরা প্রতিদিন প্রতিনিয়ত নোংরা কথা বলে চলেছে মিনার এগেনস্টে, অন্তত 2-3টে ভিডিও ওর করা হয়ে গেছে, ঠিক আছে। তার লাল কার্ড নিয়ে কথা হয়েছে, তার অনেক কিছু নিয়ে কথা হয়েছে, তাকে খিল্লি করা হয়েছে, রীতিমতো খিল্লি করা হয়েছে। এখন ভালোবাসার দোয়াই দিচ্ছে যে প্রচণ্ড ভালোবাসে। শোনো, আমি তোমাদেরকে আগেও বলেছি, এখন বলছি, ইউটিউবের ভালোবাসা হচ্ছে জাস্ট মুরগি পোষা, ঠিক আছে। যখন খুশি খাল্লাস করব, যখন আমার প্রয়োজন হবে। এখানে কেউ কাউকে ভালোবাসে না, ভালোবাসা মাই ফুট এখানে, ঠিক আছে। ভালোবাসার ব্যাপার নেই স্বার্থের দুনিয়ায়, বিজনেস প্ল্যাটফর্মে কিসের ভালোবাসা, কি এক্সপেকটেশন তোমাদের? কেউ কাউকে এখানে ভালোবাসে না, প্রয়োজনে নিন্দা, প্রয়োজনে তাকে গলা জড়িয়ে ধরে। এখানে কেউ কাউকে ভালোবাসে না, এবং প্রতিনিয়ত সেটা প্রমাণ হচ্ছে। তারপরেও যারা ভালোবাসা ভালোবাসা করে চিৎকার করছো, সরি টু সে, তারা মানে তাদের শিক্ষারও দাম নেই, তাদের কোনো কিছুরই দাম নেই, কারণ তারা ভুল করছে। সবাই যে যার নিজের জন্য নেগোসিয়েশন করে কারোর না কারোর সাথে, তার বাইরে অন্য কিছু না। তো যাই হোক, যেটা বলছিলাম, সমানে বলে যাচ্ছে, সমানে বলে যাচ্ছে। এবার ওরা যদি ভাবে এত কিছুর পরেও শুধুমাত্র শিক্ষিত বলে মিনা চুপ করে থাকবে, সেটা তো হয় না। তো মিনা তো আগেই কনফার্ম করে দিয়েছিল অফেন্সিভ হব না, কিন্তু ডিফেন্সিভ হব। তো হয়েছে, গায়ে লেগে যাচ্ছে, ঠিক আছে। বলা হচ্ছে, তাকে থ্রেট দেওয়া হচ্ছে, তার নামে এফআইআর করবো। কিসে এফআইআর করবে? ও কারোর নাম নিয়েছে, পুরো নাম নিয়েছে? ও কারোর পুরো নাম নিয়েছে? নেয়নি, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, তার আগে কারা ওকে অ্যাটাক করেছে সেগুলো ওর কাছে আছে। আচ্ছা, একটা কথাও বলেছে ঝি, ঝি মানে কিন্তু আমরা জানি মেয়ে। তাহলে ও যদি এটা প্রুফ করে দেয় আপনার মেয়ে সন্তান বলেছে ওদেরকে, তাহলে আপনি কি করবেন? ঝি মানেই আপনারা নোংরা জায়গায় নিয়ে যাচ্ছেন কেন? ঝি মানে মেয়ে, তো এটা তো আপনারা জানেন। তাহলে ও এমন একটা মানে কথা বলেছে, মানে একটা ওয়ার্ড ইউজ করেছে, সেটার মানে মেয়ে। আপনারা নোংরা দিকে নিয়ে যাচ্ছেন, সেটা আপনাদের মেন্টালিটি, ঠিক আছে। আচ্ছা, এইবার একজন ভদ্রমহিলা একটা দেখলাম ভয়েস তার ওপেন হলো ধরার লাইভে। তো তিনি হচ্ছে কি বলবো, কান্নাকাটি করছেন, অনেক কিছু করছেন। তিনি কোথায় কোনো দিন কমেন্ট করেনি, এখন উনি হঠাৎ করে ভেকুর ওখানে গিয়ে অনেক কথা বলতেন, উঠতেন, এবং তিনি তার শিক্ষার জাহির করলেন, এই করেছেন সেই করেছেন, এখানে ছিলেন আমেরিকায়, হ্যানা ত্যানা করছেন, লন্ডন ফন্ডন। তো যাই পারে করুক, সেটা তার ব্যাপার, কোথায় থাকেন, কি করেন, কি চাকরি করেন, আমার কিচ্ছু মাথামুন্ড নেই। তবে একটা কথা বলবো, যে ভিউয়ার্স যদি ভিউয়ার্সের মতো রিয়্যাক্ট করে তাকে কেউ কিছু বলে না, কিন্তু ভিউয়ার্স যদি এক্সট্রা অর্ডিনারি রিয়্যাক্ট করে, লুজ টক করে, ভুল কথা বলে, তাহলে তাকে এইভাবেই এফেক্টেড হতে হয়। এটা বহুবার বহু ভিউয়ার্স হয়েছে। আপনি নাইটি পরা নিয়ে এত কথা বললেন, সে যেই হোক, যাকেই বলুন, আপনি বললেন, বলার পরে বলছেন আমি তো কারোর নাম ধরিনি, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে। আপনি যদি এই ধরনের লুজ টক করেন,
তাহলে আপনাকেও লুজ টকের সম্মুখীন হতে হবে। আপনি কতটা করেছেন আর কতটা রিটার্ন পেয়েছেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি এই ধরনের অফেন্সিভ কথা বলেছেন। তাই জন্য ভিউয়ার্স যদি ভিউয়ার্সের মতো আচার আচরণ করে তাকে কেউ কিচ্ছু বলে না, কিন্তু ভিউয়ার্স যখন এক্সট্রা অর্ডিনারি আচার আচরণ করেন, নিজের একটা মানে কি বলবো, ওই লাইভে উঠে উঠে নিজের একটা পরিচিতি তৈরি করবার জন্য অ্যাজ আ ভিউয়ার, তখন তাকে এরকম শুনতে হয়, কারণ সে এই ধরনের লুজ টক করেছে, ঠিক আছে? তার জন্য তাতে আবার কান্নাকাটি সিনকেট করলেন কেন? আপনি তো 30 বছরের মানে কাজের অভিজ্ঞতা আছে, আপনি জানেন না যে কিছু এরকম ধরনের অফেন্সিভ কথা বললে আপনাকেও ডিফেন্সে এই অফেন্সিভ কথাই শুনতে হবে? মানে আপনি যেগুলোকে বলছেন এটা অফেন্সিভ কথা, আপনার খুব খারাপ লেগেছে, তো আপনি এত কথা বলতে গেলেন কেন? আপনি লাইভে উঠেছেন, আপনি কথা বলছেন, যে ব্যাপারে পার্টিকুলারলি কথা হচ্ছে আপনি এই নাইটির ব্যাপারে কথা বলছেন কেন? এই নাইটির ব্যাপারে কথা কেন বলছেন? এখানে স্লিপলেস নাইটি পরা নিয়ে আপনাদের যদি প্রবলেম, ভাই তাদেরকে দেখবেন না। তার কারণ হচ্ছে এই ইউটিউবের রাত্রিবেলার ভিডিওগুলো যা চলছে দেখছে, ইউটিউব তাদেরকে চালাচ্ছে, প্রমোট করছে, তাহলে আমরা কি সেগুলো দেখতে যাচ্ছি? কারণ আমাদের ওগুলো রুচির বাইরে, তাই দেখতে যাচ্ছি না। যাদের রুচিতে পড়ছে দেখতে যাচ্ছে, তাহলে উস করে লাভ নেই, ঠিক আছে? তেমনি আপনার যদি কোনো কন্ট্রোভার্সির জন্য কাউকে দেখার ইচ্ছা না হয়, দেখবেন না তার নাইটির জন্য। আপনি এসে নাইটি নিয়ে লেকচার মারছেন, স্লিপলেস নাইটি আপনারা কোথায় পরে আছেন? কোথায় পরে আছেন? হ্যাঁ, নাইটির জায়গায় অন্য কিছু পরলে দেখতে ভালো লাগে, সুন্দরভাবে সেজে, কিন্তু আমরা টিপিক্যাল কাজ করতে করতে এসে একটা করে ভিডিও করছি, তো সবসময় নিজেকে ড্রেস আপ করে প্রেজেন্ট করে আসা যায় না, চেষ্টা করা হয়। আপনি সেটাকে নিয়ে কথা বলছেন, তারপরে শুনতে হবে। তো যাই হোক, তাই জন্যই আপনি শুনেছেন। এইবার যেটা শুনলাম সেটা হলো যে বেকু ব্যাপারটাকে রিভেঞ্জফুল জায়গায় নিয়ে চলে গেছে, এবং তার বক্তব্য যে এইটার উনি শেষ দেখে ছাড়বেন, এফআইআর করবেন, এই করবেন, সেই করবেন, এখানে ওটা করবেন, সেখানে সেটা করবেন, অনেক কিছু বললেন, থ্রেটনিং টাইপের দেয়া হলো মানে মিনার উদ্দেশ্যে। তখন লেটস সি, দেখা যাক কে কী করতে পারে। তবে একটা কথা বলবো আপনাদের জ্ঞাতার্থে, এটা জানিয়ে রাখি, মিনা একটা এমন ধরনের ক্যারেক্টার যে সমস্ত কিছু প্রমাণ রাখতে ভালোবাসে, উইথ টাইম স্ট্যাম্প, এটা আমার জানা আছে। তো সেই জায়গা থেকে এটা বলতে পারি, আপনারা কাকে কোথায় কি বলেছেন, কি করেছেন, ওকে আগে কে কি বলেছে, ইচ অ্যান্ড এভরিথিং ও ডাউনলোড করে রেখেছে, এবং ইচ অ্যান্ড এভরিথিং ও কোড করে রেখেছে। সমস্ত প্রমাণ তথ্য ওর কাছে আছে, একদম নো ডাউট। কে আগে ওকে কি বলেছে, তার বিনিময়ে ও কী বলেছে, ইচ অ্যান্ড এভরিথিং। অত কাঁচা খিলাড়ি ওকে যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। এবং আরও কিছু লোকের সন্দেহ হচ্ছে যে ও দুম করে কেন ভিডিওস নামালো, ওর বোঝা উচিত ছিল, কেন ঝামেলায় জড়িয়ে পড়লো, এরকম অনেকে অনেক কিছু ভাবছেন। তো সেই জায়গা থেকে বলি, ও কিন্তু এই জায়গায় প্রচুর স্মার্ট। ও আগে তাদেরকে বাড়তে দিয়েছে, তারা যখন অফেন্সিভ কথাগুলো শুরু করেছে তখন ও ডিফেন্সে কথা বলেছে, ঠিক আছে? এটার দরকার ছিল। সব সময় সব জিনিস মুখ বুঝে সহ্য করার নয়, এটার দরকার ছিল, এবং তাই জন্য প্রোটেস্ট করেছে। এটা 100 বার করা উচিত, কারণ নিজের 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 ইমেজটা ক্লিয়ার করতে হতো। যেই ভুলটা করে ওই গ্রুপের মধ্যে ঢুকে যেই ইমেজটা ও খর্ব করেছিল, সেই ইমেজটা ওকে ক্লিয়ার করতে হতো, কারণ বহু দর্শক আছে যারা ওকে পছন্দ করে ওর কথাবার্তার জন্যে, কিন্তু ওদের ওই গ্রুপে দেখার পর বহু দর্শক ওকে অপছন্দ করতে শুরু করেছিল, যে তোমার মতো কালচার্ড মেয়ে ওই গ্রুপে আমরা এক্সপেক্টই করিনি। তো সেই ভিউয়ার্সদের স্বার্থে ওর একটা রেসপন্সিবিলিটি আছে নিজেকে ক্লিন করার। আমি আজকের পাঁকে নেমেছি, কাদা লেগেছে আমার গায়ে, আমি কি পাঁক নিয়ে সারাক্ষণ থাকবো, নাকি আমি চেষ্টা করব সাবান শ্যাম্পু দিয়ে নিজেকে ক্লিন করে আবার নিজেকে প্রেজেন্ট করতে? তো এই ক্লিনিংটা প্রচণ্ড বেশি দরকার ছিল, আর তাই জন্য ও করেছে। তাহলে বুঝতে পেরেছেন? এবং যারা ওকে নিয়ে ওরিড হচ্ছেন, ভয় পাচ্ছেন যে ওর কিছু এই হবে, ওই হবে, সেই হবে, ওর চাকরির ব্যাপার, ওর হ্যানার ব্যাপার, ওর ত্যানার ব্যাপার, ওর সব জ্ঞান আছে, ও সমস্ত করে রেখেছে, সমস্ত টাইম স্ট্যান্ড দিয়ে করে রেখেছে, সমস্ত প্রুফ এভিডেন্স ওর কাছে রেখে দিয়েছে। এত সহজ নয়, ঠিক আছে? এই যে শিক্ষিত করছেন সেই জায়গা থেকে বলছি, এত সহজ নয়। সমস্ত ব্যবস্থা ওর করা আছে, সমস্ত কিছু ও প্রোটেক্ট করে রেখেছে নিজের জন্য। তো যাই হোক, ওরিড হওয়ার কিছু নয়, এই প্রোটেস্টার খুব দরকার ছিল, ও সেটা করেছে, দ্যাটস ইট। এইবার আমার লাস্ট বক্তব্য, যে তোমরা এতক্ষণ ধরে আমার বক্তব্য শোনার পর তোমাদের মন্তব্য অবশ্যই জানিয়ে যাবে কমেন্ট বক্সে।
আর মানে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা পছন্দের হয় অবশ্যই লাইক করবে, পাশে থেকেও সাবস্ক্রাইব করে। টাটা।